হাই গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ অনুপ। আজকে আমরা শিখবো বাংলার একটা সেন্স যেটা আমরা বলে থাকি। কি বাংলাতে দেখবে অনেক সময় আমরা বলে থাকি উচিত ছিল। এই সেন্সটা বা এই কথাটা যখন থাকবে উচিত ছিল, এই সেন্সটা যখন থাকবে তখন আমরা কি বলবো ইংরেজিতে কথা বলার সময়? এই ভাবটা আমাকে বোঝাতে হবে যে আমার এখানে যাওয়া উচিত ছিল কিন্তু আমি যাইনি। এই যে উচিত ছিল এই সেন্সটা যখন বোঝাবে তখন আমি কি করে আমার মনের ভাবটাকে কি ব্যক্ত করব। তার জন্য ইংরেজিতে ছোট্ট একটা স্ট্রিক ফলো করতে হয়, দেখাচ্ছি। শুড হ্যাভ, তার সঙ্গে ভার্বের যে থার্ড ফর্ম আছে, যেমন গো, ওয়েন্ট, গান, ভার্বের 3 নাম্বার ফর্মটা বসবে। একটা এক্সাম্পল দিই, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। এক্সাম্পল দিচ্ছি, আমার রিতাকে কল করা উচিত ছিল। উচিত ছিল এটাকে আমরা কিভাবে করব? আমার রিতাকে কল করা উচিত ছিল। রুলস কি বললাম এখানে? আমার আই উচিত ছিল কাকে? রিতাকে কল করা। রুলস কি বলেছিলাম? শুড হ্যাভ প্লাস থার্ড ফর্ম। I should have called, third form called রিতা। কোনো কোয়েশ্চেন আছে? এটা আশা করছি এটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে টু লার্ন স্পোকেন ইংলিশ, বিকজ ইংলিশ ইজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ. Without speaking English, you cannot speak any other country people. It is so helpful language. It is the easiest language. You can simply your view, mind view, describe other person. Okay, so we have to learn spoken English. Otherwise, we cannot attempt any exams, any interview. We cannot crack any interview. This is a powerful language. It is an international language. So we have to learn spoken English. উচিত ছিল রুলস কি? শুড হ্যাভ প্লাস থার্ড ফর্ম। তার সঙ্গে আমি যে এক্সাম্পলে দিলাম, আমার রিতাকে কল করা উচিত ছিল। আই শুড হ্যাভ কল্ড রিতা। এরকম তুমি তোমার মতো করে বাক্য বানিয়ে এভাবে প্র্যাকটিস করতে থাকলে আশা করা যায় তুমি একজন ভালো স্পিকার হয়ে যাবে। এগুলো হচ্ছে রুলস এক একটা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।